আজকে তৈরি করে দেখাবো মাসালা ফিশ ফ্রাই। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। যারা একটু ভিন্ন স্বাদের খাবার খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে এই মাসালা ফিশ ফ্রাই রেসিপিটি খুবই ভালো লাগবে। একদম হাতের কাছে মশলা দিয়ে এই মাসালা ফিশ ফ্রাই রেসিপিটি তৈরি করা যায়, আর খেতে তো খুবই মজার, একদম মুখে লেগে থাকার মতো, আর তৈরি করা খুবই সহজ। তাহলে দেখে নেওয়া যাক এই মাসালা ফিশ ফ্রাই রেসিপি কীভাবে তৈরি করি। মাসালা ফিশ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে মিডল সাইজের আস্ত তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো মাছ দিয়ে এই মাসালা ফিশ ফ্রাই তৈরি করতে পারবেন। মাছটাকে আমি আগেই লবণ পানি দিয়ে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিই। এখন একটি নাইফের সাহায্যে মাছটাকে একদম হাড় পর্যন্ত চিড়ে নিতে হবে। দুপাশ এমনভাবে চিড়ে নিতে হবে যেন হাড় পর্যন্ত মশলাগুলো ঢুকে যায়। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মাছটাকে একদম ভালো মতো কেটে নিয়েছি। দেখুন, ঠিক এভাবে কেটে নিতে হবে। মাছটা আমার একদম ভালো মতো কাটা হয়ে গেছে। মাছটা এখন একটি থালায় রেখে এক এক করে সবগুলো মশলা মিলিয়ে নিব। প্রথমে 1 টিস্পুন লবণ দিয়ে দুপাশ ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিব, যেন মাছের সবগুলো কাটা জায়গায় ভালো মতো লবণ ঢুকতে পারে। লবণ মাখানো হয়ে গেলে এরপর যাবে হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়েও আবার ভালো মতো মাখাতে হবে। এরপর যাবে 2 টেবিল স্পুন বেসন। বেসনটা দিতে অবশ্যই চেষ্টা করবেন, কারণ বেসনটার জন্য মাছটা অনেক ক্রিস্পি হবে, খেতে অনেক ভালো লাগবে। প্রতিটা স্পাইসি দিয়ে ভালো মতো মাখাতে হবে, যেন মাছের সবগুলো কাটা অংশতে স্পাইসিগুলো ঢুকতে পারে। এরপর যাবে 1 টেবিল স্পুন মরিচ গুঁড়া। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে। এরপর যাবে 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, 1/2 টিস্পুন গরম মশলা। এরপর যাবে 2 টেবিল স্পুন রান্নার তেল, 1 টেবিল স্পুন করে আদা রসুন পেস্ট, আর যাবে 2 টেবিল স্পুন পরিমাণে লেমন জুস। এরপর যাবে 1 টিস্পুন রাঁধুনি পেস্ট। এই স্পাইসিটা আমি পাটায় পিষে পেস্ট করে তারপর ইউজ করছি। এটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, যে কোনো মুদিমালের দোকানে এই স্পাইসিটা পাওয়া যায়। সবগুলো স্পাইসি আমার অলমোস্ট দেওয়া হয়ে গেছে। এখন একদম ভালো মতো ওপিট উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নেব। মাছটাকে ভালো মতো মাখিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব 30 মিনিটের জন্য। আর সেই ফাঁকে মাছের টেস্ট আরও দ্বিগুণ বাড়ানোর জন্য তাওয়ায় তেলে মাছের জন্য একটা ড্রাই স্পাইসি তৈরি করে নেব। নিয়ে নিলাম একটি প্যানে 1/2 টেবিল স্পুন করে গোটা জিরা, ধনিয়া, সাদা কালো গোলমরিচ গুঁড়া, আর যাবে 1/2 টেবিল স্পুন মৌরি দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো মতো ভেজে নেব। ভাজতে ভাজতে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে শিলপাটায় বা যে কোনো ছেঁচুনি বা ব্লেন্ডার দ্বারা ভালো মতো গুঁড়া করে নিতে হবে। মশলা গুঁড়া করার পর এর সাথে আরও 3টে উপকরণ অ্যাড করব। 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন করে চিনি ও বিট লবণ। সবগুলো মশলা একসাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো আমার ড্রাই স্পাইসি অলমোস্ট ডান। এখন একটা সাইডে রেখে দিব। আর 30 মিনিট আমার হয়ে গেছে, মাছটা ভাজার সময় হয়েছে। আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে রেখেছি। এখন এই গরম তেলে মাছটা ছেড়ে দেব। মাছের যে বাড়তি মশলাটা আছে এই মশলাটাও মাছের উপর দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে মাছটাকে ভালো মতো ভেজে নিতে হবে। মাছের এক পিঠ হয়ে গেছে, এখন অপর পিঠটা উল্টিয়ে দিচ্ছি। মাছটা আমার একদম ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। মাছটা ভাজতে আমার প্রায় 15 মিনিট লেগেছে। দেখুন মাছের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। মাছটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে মাছটা কতটা ক্রিস্পি হয়েছে। মাছটাকে আমি এখন প্লেটে তুলে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে, তাওয়ায় তেলে যে গোটা মশলাটা আমি করেছিলাম এই গোটা মশলাটা মাছের উপর স্প্রেড করে দিতে হবে। মাসালা ফিশ ফ্রাইয়ের আসল টেস্টটা পেতে চাইলে এই গোটা মশলাটা অবশ্যই মাছের উপর স্প্রেড করে তারপর সার্ভ করতে হবে। তো আমার মাসালা ফিশ ফ্রাই অলমোস্ট ডান। মাছটা একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। মাছটা দেখুন কতটা জুসি হয়েছে। মাসালা ফিশ ফ্রাইটা ভাতের সাথে খালি মুখে এমনিতে খাওয়া যায়। আমি মাসালা ফিশ ফ্রাইটি সালসা সসের সাথে সার্ভ করছি। এই সালসা সসের রেসিপি যদি কেউ চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই মাসালা ফিশ ফ্রাই রেসিপিটি বাইরে থেকে ক্রিস্পি,
আর ভেতর থেকে জুসি হয়। খুবই মজার, একদম মুখে লেগে থাকার মতো এই ফিশ ফ্রাইটি। রেসিপিটি ঠিকঠাকভাবে ফলো করে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর যদি কখনও রেসিপিটি ট্রাই করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ঠিক আছে, আমার আজকের মাসালা ফিশ ফ্রাই রেসিপি আজ এখানেই শেষ করছি। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।